হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে একটা প্রাইম লোকেশনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে অভিজিৎ ফেজ 2 সোসাইটি। আর এখান থেকে আমি আপনাদেরকে আজকে দক্ষিণ কলকাতার শহরতলির একটি জনপ্রিয় রেসিডেন্সিয়াল লোকেশন নয়াবাদ নবদ্বীপ কালীবাড়ির সামনে নিয়ে যাব। আর এখানে যে আমি দাঁড়িয়েছি এটা হচ্ছে মুকুন্দপুর ইএম বাইপাস। এখান থেকে সোজা যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি সোজা সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। তাছাড়া এখান থেকে যে এইদিকে রাস্তাটি আপনারা দেখছেন, এটা সোজা কামালগাছি মোড় হয়ে বারুইপুর অবধি চলে গেছে। আজকের এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আমি আপনাদেরকে 2.2 কিলোমিটারের মধ্যে একটা মেন রাস্তার উপরেই 833 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট ফার্স্ট করে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা মুকুন্দপুর ইএম বাইপাসের মতো একটা প্রাইম লোকেশন থেকে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে 2 বিএইচকে অথবা 3 বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন, তাহলে এই নয়াবাদ নবদ্বীপ এরিয়া হতে পারে আপনাদের জন্য আদর্শ বাসস্থান। আর এই নয়াবাদ এরিয়া শহরের কোলাহল থেকে একটু দূরে শান্তিপূর্ণ বসবাসের এক নতুন ঠিকানা। আমার বাম দিকে মাথার উপরে যে মেট্রোটি চলে যেতে আপনারা দেখছেন, এটি জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে চলে যাচ্ছে। নয়াবাদ কলকাতার দক্ষিণ অংশে অবস্থিত একটি দ্রুত বিকাশমান আবাসিক এলাকা। এই অঞ্চলটি মূলত তাদের জন্য আদর্শ যারা শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে কিন্তু প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালের মধ্যেই পেতে পারেন। আপনারা মুকুন্দপুর ইএম বাইপাস থেকে কিভাবে ফ্ল্যাট দেখতে আসবেন? আপনারা মুকুন্দপুর ইএম বাইপাস থেকে যাদবপুর থেকে নয়াবাদ যে অটোগুলি চলে, ওই অটোগুলিতে এখানে চলে আসতে পারবেন। তাছাড়া বিবাদীবাগ সন্তোষপুরগামী মিনি বাসটি চলে, ওই মিনি বাসে আপনারা উঠেই বলবেন নয়াবাদ অটো স্ট্যান্ডে যাব। ওই অটো স্ট্যান্ড থেকে একদম 50 মিটারের মধ্যেই এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন। আর এই মুকুন্দপুর নয়াবাদ এরিয়াটি খুবই প্রাইম লোকেশন। এখানে সমস্ত ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটালগুলি পেয়ে যাবেন, যেমন আর.এন. টেগর হসপিটাল, মণিপাল হসপিটাল, মেডিকা হসপিটাল, শঙ্করা নেত্রালয়, কেয়ারলেস হসপিটাল, গ্রিন পার্ক নার্সিংহোমের মতো বিভিন্ন ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটালগুলি আপনারা পাচ্ছেন। সঙ্গে এখানে নামি দামি স্কুলগুলিও পেয়ে যাবেন, যেমন বিড়লা হাই স্কুল, ক্যালকাটা পাবলিক হাই স্কুল, টেকনো পাবলিক হাই স্কুল, বিডি মেমোরিয়াল, দিল্লি পাবলিক হাই স্কুল খুবই কাছেই পেয়ে যাবেন। আর আমার ডান দিকের যে বড় বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে আর.এন. টেগর হসপিটাল। তাছাড়া মুকুন্দপুর নয়াবাদ এরিয়াটি 2 বিএইচকে এবং 3 বিএইচকে ফ্ল্যাটের জন্য এখন এক জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এখানে বেশ কিছু নতুন আবাসন প্রকল্প গড়ে উঠেছে, যেখানে আধুনিক সুযোগ সুবিধা এবং প্রতিযোগিতামূলক দামে ফ্ল্যাটও পাওয়া যাচ্ছে। তাছাড়া এই নয়াবাদ এরিয়া থেকে মুকুন্দপুর ইএম বাইপাস এবং মেট্রো স্টেশন কাছাকাছি হওয়ায় যাতায়াত খুবই সুবিধাজনক। আর এই মুকুন্দপুর নয়াবাদ এরিয়ার চারপাশে প্রচুর সবুজ এবং শান্তিপূর্ণ পরিবেশ, যা পরিবারের জন্য এক আদর্শ আবাসস্থল। প্রয়োজনীয় পরিকাঠামোর মধ্যে বাজার, স্কুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম সবই রয়েছে আশেপাশে। আর আমার বাম দিকের যে বাস স্টপটি আপনারা দেখছেন, এটি হচ্ছে মুকুন্দপুর মেন বাস স্টপ। এই বাস স্টপ থেকে কলকাতার সমস্ত জায়গায় বাসগুলি যাতায়াত করে। চাইলে আপনারা এই বাসে করে কলকাতার সমস্ত জায়গায় যাতায়াত করতে পারবেন। তাছাড়া বাম দিকে আপনারা অটো স্ট্যান্ডটি দেখছেন, এটি মুকুন্দপুর অটো স্ট্যান্ড। এই মুকুন্দপুর অটো স্ট্যান্ড থেকে এই অটোগুলি যাদবপুর 8B বাস স্টপ অবধি যাতায়াত করে। তাছাড়া এই যে অটোগুলি দেখছেন, এই অটোগুলি একদম ফ্ল্যাটের সামনে যাতায়াত করে। আমি এখন আপনাদেরকে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। এই যে মিনি বাসটি আপনারা চলে যেতে দেখলেন, এই মিনি বাসটি একদম বিল্ডিংয়ের সামনে থেকে মুকুন্দপুর ইএম বাইপাস, যাদবপুর 8B বাস স্টপ, গড়িয়াহাট, এক সাইড ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর আপনাদেরকে এতক্ষণ যে ফ্ল্যাটের কথা আমি বলেছিলাম, এটিই হলো সেই ফ্ল্যাট। এটি G+3 স্টোরেজের বিল্ডিং। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাট পেয়ে যাবেন। সামনের দিকে যে ফ্ল্যাটগুলি আপনারা পাবেন, এটি হচ্ছে 735 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট, ওপেন কিচেন সমেত এটা পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের বাম দিকে যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে 833 স্কোয়ার ফিটের ওভার কিচেন সমেত 2 বিএইচকে ফ্ল্যাট। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখন আপনাদেরকে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। এখন প্রিমাইসেসের মধ্যে ঢুকে গেলাম। সিঁড়িতে করে আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই 833 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। এখন আমি বিল্ডিংয়ের সিঁড়িতে করে উপরে উঠছি
এই সিঁড়িগুলি টোটাল গ্রানাইট মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে যে 833 স্কোয়ার ফিটের 3টি ফ্ল্যাটের মধ্যে 2টি ফ্ল্যাট অলরেডি সোল আউট হয়ে গেছে। এখন একটাই মাত্র ফ্ল্যাট বাকি আছে। আমি এখন আপনাদেরকে লিফটের এরিয়াতে নিয়ে চলে এলাম। লিফট ইনস্টলেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে লিফটটি ইনস্টল হয়ে যাবে। তাছাড়া এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যে কমন প্যাসেজ এরিয়া আপনারা দেখছেন, এটি খুবই বিগ সাইজের। আমি প্রথমে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 13.5 ফুট লম্বা এবং 8.5 ফুট চওড়া। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর বাম দিকে এখানে জলের কল এবং একটা বেসিন লাগিয়ে দেওয়া হবে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার ডান দিকে আপনারা টিভির ক্যাবিনেটটি ইনস্টল করতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর যেদিকে আপনারা টিভিটি লাগাবেন তার ঠিক উল্টো দিকে এখানে চাইলে আপনারা সোফাটি রাখতে পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি এখন কমন টয়লেটে প্রবেশ করছি। ঢুকেই এখানে আপনারা একটা জলের কল এবং বেসিনের ফেসিলিটি করে দেওয়া রয়েছে। বেসিনটি কয়েকদিনের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। তাছাড়া ডান দিকে এখানে স্নান করার জন্য আরেকটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে স্নান করার জন্য শাওয়ারটিও লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক ডান দিকে উপরেই এখানে এক্সস্ট ফ্যানের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা সুন্দর একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে নিচে কুমোরটি লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে হ্যান্ড শাওয়ার আরও একটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলো। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে আমি এখন আপনাদেরকে ইস্ট ফেসিং কভার কিচেন রুমে নিয়ে চলে এলাম। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 5 ফুট পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমের সঙ্গে আপনারা গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি পেয়ে যাচ্ছেন। এখানে একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক, জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা ইস্ট ফেসিং জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। জানলার ঠিক উপরেই কিচেন চিমনির জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই জায়গাতে আপনারা অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের সঙ্গে যে ওয়াল টাইলসগুলি লাগানো রয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি। তাছাড়া এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আরও একটি পাওয়ার পয়েন্টের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে কভার কিচেন রুম থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমি কভার কিচেন রুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতেও 10 ফুট পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই ওয়াল আলমারির ঠিক ডান দিকেই নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা মোবাইল চার্জিংয়ের জন্য সকেটগুলি লাগিয়ে দেওয়া থাকবে। আর ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বিল্ডিংয়ের টোটাল যে ফ্লোরের মেঝে যে টাইলসগুলো লাগানো আছে সবই প্রিমিয়াম কোয়ালিটির ডাবল ভেরিফাইড টাইলস। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে এখন আমি মাস্টার বেডরুমে প্রবেশ করছি। দেখুন এখন আমি মাস্টার বেডরুমে প্রবেশ করে গেলাম। আর এই মাস্টার বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমটি খুবই সুন্দর। তাছাড়া এই মাস্টার বেডরুমটি আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের ওয়েস্ট ফেসিং আপনারা মেন রাস্তাটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের অপশন পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটটি আমি দেখাচ্ছি। এটি লম্বাতে 7.5 ফুট এবং চওড়াতে 3.3 ফুটের। এখানে জলের কল এবং একটা শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া আপনারা এইদিকে একটা এক্সস্ট ফ্যানের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় একটা সুন্দর বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে একটা কুমোড এবং একটা জলের কল
এবং একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি লাগানো আছে খুবই কালারফুল এবং খুবই সুন্দর। এখন আমি আবার মাস্টার বেডরুমে চলে এলাম। মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটিও খুবই বিগ সাইজের, আর এই ব্যালকনিটিও বক্স করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা সকাল সন্ধ্যায় চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা দিতে পারবেন বসে। আর আজকে যে আমি 833 স্কোয়ার ফিট ফ্ল্যাটটি দেখালাম, এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4300 টাকা করে, অর্থাৎ 833 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 35,82,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা, অর্থাৎ কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 39,82,000 টাকা। আজকের এই 833 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা সাইট ভিজিট করতে চান, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আপনারা বিল্ডিংয়ের টেরেস থেকে আশেপাশের সুন্দর ভিউগুলি দেখতে পাচ্ছেন। এই ধরনের একটা প্রাইম লোকেশনে আপনারা যদি ফ্ল্যাট কিনতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।